২০২৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর দুই দেশের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে। বাণিজ্য যুদ্ধ, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং সীমান্তে চরম উত্তেজনা। কিন্তু এই যুদ্ধের পর কে বেশি ক্ষতিগ্রস্ত হলো, কার অর্থনীতি ধসে গেল, আর কারা এই সংকট থেকে লাভবান হলো? স্বাগতম সবাইকে আমাদের এই জরুরি ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু আজকের নয়, আগামী 10 বছরের দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে বদলে দিতে পারে। বিষয়টি হলো 2025 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ব্যবসা অর্থনীতির উপর প্রভাব। বর্তমান 2025 যুদ্ধ ছাড়াও 1947 সালের দেশভাগের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকটি যুদ্ধ হয়েছে। 1947, 1965, 1971 এবং 1999। প্রতিটি যুদ্ধের পরই দুই দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই ভিডিওতে আমরা জানব যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের অর্থনীতির অবস্থা, বাণিজ্য যুদ্ধে কে এগিয়ে, কোন শিল্প ধ্বংস হলো, কোন শিল্প ফুলে ফেঁপে উঠল, চীন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ভূমিকাগুলি। চলুন শুরু করা যাক। সরাসরি ক্ষয়ক্ষতি। ভারতের ক্ষতি: $150 বিলিয়ন জিডিপি লস, যুদ্ধ বাজেট, অবকাঠামো ধ্বংস। মুম্বাই স্টক এক্সচেঞ্জে ধস, বিশেষ করে আইটি ও ফার্মা সেক্টর আঘাতপ্রাপ্ত হয়েছে। পাকিস্তানের ক্ষতি: ডিফল্টের মুখে আইএমএফ লোন সুবিধা, মুদ্রার মান পড়ে গেছে 30%-এরও অনেক বেশি। সিপিইসি প্রজেক্ট স্থগিত, চীনা কোম্পানিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। বাণিজ্য সম্পূর্ণ বন্ধ। ভারত পাকিস্তান ট্রেড শূন্যে। পূর্বে ইনফর্মাল ট্রেড ছিল $2 বিলিয়ন মতো, যা এখন পুরোপুরি শূন্যের কোঠায় নেমে এসেছে। পাঞ্জাব ও সিন্ধুর কৃষকরা সর্বাধিক ক্ষতিগ্রস্ত। সীমান্ত বন্ধ, রপ্তানি বন্ধ এবং সর্বসাকল্যে অর্থনীতি নিষ্পেষিত। এবার আসুন আমরা জেনে নিই ব্যবসায়িক লড়াইতে কে জিতল আর কে হারল। আমরা যদি প্রথমেই একটু শিল্পভিত্তিক বিশ্লেষণে মনোযোগী হই, তাহলে প্রথমেই আলোচনায় আসে ফার্মাসিউটিক্যালস। ভারতের অবস্থা: পাকিস্তানের রপ্তানি বন্ধ, কিন্তু আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার নতুন বাজার খুলে গেল। পাকিস্তানের অবস্থা: ভারতীয় ওষুধের অভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এরপরে যদি আমরা একটু নজর দিই টেক্সটাইলে, বাংলাদেশ এবং ভিয়েতনাম থেকে কাঁচামাল আমদানি বেড়ে গিয়েছে ভারতের, অথচ পাকিস্তানের অবস্থা ঠিক উল্টো। ইউরোপীয় ইউনিয়ন এবং জিএসটি প্লাস স্ট্যাটাস হারিয়েছে অলরেডি, রপ্তানি কমেছে 50%-এরও কম। এরপরে যদি আমরা একটু দেখি প্রতিরক্ষা ব্যবস্থায়, মেড ইন ইন্ডিয়া ভারতের অবস্থাতে অনেক জোরে একটি শোরগোল ফেলে দিয়েছে। ডিআরডিওতে নতুন প্রযুক্তি তারা আনতে পেরেছে এবং পাকিস্তানের অবস্থা হচ্ছে চীনের উপর নির্ভরশীলতা বেড়েছে, বিশেষ করে ড্রোন এবং অত্যাধুনিক প্রযুক্তিতে। এবার আমরা আলোচনা করব অপ্রত্যক্ষ বাণিজ্য নিয়ে, যা কিনা দুবাই এবং সিঙ্গাপুরের মাধ্যমে হয়ে থাকে। 7 বিলিয়ন কালোবাজারের লেনদেন, ওষুধ, ইলেকট্রনিক্স এবং পেট্রোলিয়াম। দুবাইয়ের ব্যবসায়ীরা মুনাফা অর্জন করছে, যেমন ভারতীয় মোবাইল পাকিস্তানে চলে যাচ্ছে এবং পাকিস্তানের গম ভারতে চলে যাচ্ছে, এবং সেটা আনা নেওয়ার ক্ষেত্রে দুবাই এবং মিডল ইস্টের ব্যবসায়ীরা তাদের জোরালো ভূমিকা পালন করছে। এরপরে আসে সাইবার ওয়ারফেয়ারের বিষয়টি। পাকিস্তানি হ্যাকার গ্রুপ অলরেডি ভারতীয় কিছু ব্যাংকের ডেটা লিক করে দিয়েছে, তার ভিতরে এসবিআই এবং এইচডিএফসির ডেটা লিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতেরও সাইবার ওয়ারফেয়ারের জবাব তারা দিয়েছে। পাকিস্তানের বিদ্যুৎ গ্রিড হ্যাক করেছে, করাচিতে 12 ঘন্টা ব্ল্যাকআউটও ছিল এটার জন্য। ভারত পাকিস্তান যুদ্ধের আগেও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দুই দেশের অর্থনীতির একটু ফিরে যদি আমরা দেখি, তাহলে প্রথমেই আসতে হয় 1947-এর যুদ্ধ। দেশভাগের পর প্রথম যুদ্ধ। ব্যবসায়িক সম্পর্ক ছিল প্রায় শূন্য। পূর্বের ব্যবসায়িক নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ভেঙে যায়। লাহোর দিল্লি রুট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। শিল্প এবং কৃষিতে বড় ধরনের ধাক্কা খায় এবং পাঞ্জাব বিভক্ত হওয়ার কারণে সেচ ব্যবস্থা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 1965 সালের যুদ্ধেও আমরা দেখেছি দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। ভারত পাকিস্তানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পাকিস্তানের জিডিপি গ্রোথ অলমোস্ট 7%-এর মতো কমে গিয়েছিল। 1971 সালেও একইভাবে বড় ধরনের একটি কনফ্লিক্ট ভারত পাকিস্তানের ভিতর দেখা গিয়েছিল। পাকিস্তানের অর্ধেক অর্থনীতি, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের বাজার হারিয়েছিল পাকিস্তান।
ভারতের জন্য নতুন বাজার তৈরি করে বাংলাদেশের সাথে বাণিজ্য শুরু করতে পেরেছিল ভারত সরকার। পাকিস্তানের টেক্সটাইল শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল, পূর্ব পাকিস্তান ছিল কাঁচামালের উৎস। 1999 সালের যুদ্ধটিও একইভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে আন্তর্জাতিক চাপ ছিল। যুক্তরাষ্ট্র দুই দেশের উপরই সমানভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল। সফটওয়্যার এবং আইটি সেক্টরে ভারতের উত্থান ঘটেছিল, আবার একই সাথে পাকিস্তান পিছিয়ে পড়েছিল। পাকিস্তানের বৈদেশিক ঋণও সেই সময়ে অনেকখানি বেড়ে গিয়েছিল। কারা লাভবান হলো? আসলে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় কোনো না কোনো পার্টি ঠিকই লাভবান হয়। প্রথমত চীনের সুবিধা। পাকিস্তানের সিপিসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গদার বন্দরের 100% চীনা মালিকানায় এই মুহূর্তে চলে গিয়েছে। ভারতীয় মার্কেটে চীনা পণ্যের দাপট বেড়ে গিয়েছে, যেমন হুয়াওয়ে, শাওমির মতো একচাটিয়া ব্র্যান্ডের আধিপত্য। বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের কী লাভ? বাংলাদেশের রপ্তানি বেড়েছে বা বাড়বে। ভারত ও পাকিস্তানের টেক্সটাইল শিল্প একটু হলেও দুর্বল হয়ে পড়বে। দুবাই ও সৌদি আরব জ্বালানি ব্যবসায় লাভবান হবে। ভারত পাকিস্তানি পাইপলাইন বাদ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে তাদের যে প্রচেষ্টা রয়েছে সেটি সফল করবে। ড্রোন ও সাইবার সিকিউরিটি কোম্পানিগুলোতে ভারতের আদানি ডিফেন্স ড্রোন প্রযুক্তিতে প্রায় 300% তাদের বৃদ্ধি ঘটিয়েছে। একই সাথে পাকিস্তানের ন্যাসকম চীনের সহায়তায় নতুন মিসাইল টেস্ট অলরেডি সম্পন্ন করেছে। ভারত পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ আসলে কি? 2030-এর পূর্বাভাস। ভারতের সম্ভাব্য পদক্ষেপ: ইরান থেকে ভারত গ্যাস পাইপলাইন হবে পাকিস্তান বাইপাস করে, এবং আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সাথে নতুন একটি বাজার দখল করবে। একই সাথে পাকিস্তানের সংকটগুলো কি কি? চীনের উপর আত্মনির্ভরশীলতা বাড়বে, বিশেষ করে ঋণের ফাঁদে পড়তে পারে পাকিস্তান। একই সাথে জলবায়ু সংকট। সিন্ধু নদে ভারতের জল বাদ দেওয়ায় কৃষিতে ব্যাপক আকারে পরিবর্তন আসতে পারে পাকিস্তানের। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী ব্যবসা ও অর্থনীতির এক বিস্তারিত বিশ্লেষণ। দেখলেন কিভাবে একটি যুদ্ধ শুধু সৈন্য নয়, সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যেও আঘাত হানতে পারে। আপনার মতামত জানান। আপনার মতে এই সংঘাতের সবচেয়ে বড় ক্ষতিকর দিকটি আসলে কি? ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য আবার শুরু করা উচিত বলে কি আপনি মনে করেন? লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আমরা 2023 সালের মধ্যে চীন ভারত অর্থনীতি যুদ্ধ নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ করব, আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।